পিরোজপুর সরকারি শিশু পরিবার, এখানেই আশ্রয় মিলেছে মা বাবা না থাকা ৪৫ জন অসহায় শিশুর। জন্মের পর থেকেই কেউ হারিয়েছেন বাবা মাকে, কেউ বা পরিবার থেকেও বিচ্ছিন্ন। এই প্রতিষ্ঠানই এখন তাদের থাকা, পড়াশোনা আর বেড়ে ওঠার একমাত্র ঠিকানা। নির্দিষ্ট নিয়মের মধ্যেই কাটে প্রতিদিনের জীবন। ঈদ উপলক্ষে ভালো খাবার ও নতুন পোশাক পেলেও নেই পরিবার ঘিরে আনন্দ কিংবা ঘুরে বেড়ানোর সুযোগ। তবুও ছোট ছোট স্বপ্ন নিয়েই বেঁচে আছে এসব শিশু। বছরের অন্য দিনের মতো ঈদের সময়ও তাদের জীবন কাটে নিয়মের গণ্ডিতেই। বাইরে যখন পরিবার নিয়ে ঈদের আনন্দে মেতে ওঠে সবাই, তখন এতিম শিশুরা নীরবে তাকিয়ে থাকে চার দেয়ালের বাইরে। তাদের ঈদ যেন আনন্দের চেয়ে অপেক্ষা আর শূন্যতার গল্পই বেশি। বাবার কথা মাঝে মাঝে মনে পড়ে, সকালবেলা কান্না করছি বাবা। অনেকক্ষণ বাড়ি থেকে তো মা বাবার সাথে ঈদ কোরবানি করতাম, ঘুরতে চাইতাম। যে সময় স্কুলে দেখি যে মা বাবা বাচ্চা মানে ইয়ে ছেলে মেয়েদের স্কুল দিয়ে আসে, সে সময় একটু একটু মন খারাপ হয়। আমার বাবা নদীতে পড়ে মারা গেছে, আমার অনেক মন খারাপ হয় দু এক সময়, কিন্তু আমি চাইলে দু এক সময় যেতে পারি না। 11 বছর যাবত আছি এখানে। আর আমার বাবা মারা গেছে 11 বছরই হয়েছে। আমরা 3 বোন, আমি মেজো, আমার বড় বোনের বিয়ে হয়েছে আর ছোট বোন মায়ের কাছে থাকে। আমার বাবা নেই, এর জন্যই আমার এখানে দেওয়া হয়েছে, কারণ আমাদের সংসারে তখন অনেক কষ্ট, এর জন্য আমার এখানে দিয়েছে। আর এখন তো কোরবানি ঈদ, এর জন্য বাসায় থাকলে ভালো লাগতো, কিন্তু এখানে তো আসি, এর জন্য এখন কি করবো, আল্লাহ আমাদের বানাইছে, এরকম পাঠাইছে আমাদের এখানে। আমি ছোটবেলায় ভর্তি হয়েছি, আমার এখন এখানে 8 বছর চলে, মানে আসে সবসময় এখানে ঈদ উৎপাদন হয়, মানে সবসময় নতুন জামা কাপড় দেয়, অনুষ্ঠান হয়, অনেক আয়োজন হয়, এখানে থাকি। আমরা যখন ছোটবেলায় আসছি তখন একটু কষ্ট পাইছি, কিন্তু এখন তো বড় হয়েছে, এর জন্য অভ্যাস হয়ে গেছে। শিশু পরিবার কর্তৃপক্ষ বলছে, বাবা মায়ের অভাব পূরণ করতে না পারলেও নিজেদের সামর্থ্য অনুযায়ী শিশুদের ভালো খাবার ও আনন্দ দেওয়ার চেষ্টা করেন তারা। বাবা মার জায়গাটা তো পূরণ করা সম্ভব না কারো পক্ষে। আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করি ওদের দুঃখটা ভুলে রাখতে, ওদেরকে ভালো রাখতে। আমাদের যে শিশু পরিবারের যে সকল সহকর্মী আছে, আমরা সকলেই আসলে কেউ ছুটি ভোগ করি না, সকলেই ঈদে ওদের সাথেই কাটাই। ওদের সাথে থেকে সকালবেলা ওরা সবাই গোসল করে নতুন জামা কাপড় পরে সবাই একসাথে খাওয়া দাওয়া করে। তারপরে সে গরু জবাই হলে ওটা সবাই মিলে উপভোগ করে, রান্না বান্না করে, আবার একসাথে ঘোরাফেরা করে। এভাবে করে ওদের সারাদিনটা কাটে। ঈদের আনন্দ সবার ঘরে পৌঁছালেও চার দেয়ালের ভেতরে থাকা এসব শিশুদের জীবনে থেকে যায় শূন্যতা আর অপেক্ষা। একটু ভালোবাসা আর সমাজের সামান্য সহযোগিতাই ফিরিয়ে দিতে পারে তাদের মুখে হাসি।